ওয়ালপেপার আপলোড করে ইনকাম করার জন্য আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট সাইট হচ্ছে এইটা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই সাইটটা ওয়ান অফ দ্য বেস্ট কেন, তার জন্য আমি আপনাকে বলবো এই সাইটটা বেস্ট হওয়ার সুনির্দিষ্ট কিছু কারণ আছে। যেমন হচ্ছে এই সাইটে যদি আপনি অ্যাকাউন্ট করেন, সাইন আপ করলেই হচ্ছে আপনি $10 বোনাস পাবেন। তারপর আপনি যদি একটু নিচে আসেন, এখানে দেখেন এখানে ইজি সাইন আপ 1 ওয়ার্কিং ডে রিভিউ, অর্থাৎ আপনি একদিনের মাঝখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেবেন। তারপর দেখেন হাই ভিজিবিলিটি 3 মিলিয়ন ইউজার, অর্থাৎ 3 মিলিয়ন ইউজার কিন্তু এখানে অলরেডি অ্যাক্টিভ। তারপর দেখেন ফাস্ট ইনকাম উইথড্রয়াল, অর্থাৎ 1 থেকে 3 দিনের মাঝখানে কিন্তু আপনি আপনার উইথড্রটা যে উইথড্রটা দিবেন ইনকাম করার পর সেই উইথড্রটা পেয়ে যাবেন ব্যাংকে। শুধু তাই না, এখানে দেখেন এক্সট্রা বোনাস, আপনি কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে $10 বোনাস পাচ্ছেন, কিন্তু আবারও আপনি $30 বোনাস পাচ্ছেন যদি 1000 ডাউনলোডস হয়। আর ডাউনলোডের বিনিময়ে যে ইনকাম হবে সেটা কিন্তু থাকবেই, অতিরিক্ত এক্সট্রা আপনি বোনাস পাবেন $30। আর এখানে আমি আরেকটু নিচে যদি যাই, এখানে দেখেন কোন কোন ডিজাইন বর্তমানে টপে আছে, টপ 1-এ আছে ইনি। সো ইনার হচ্ছে ওয়ার্কস 266টা। দেখেন ইনি হচ্ছে এই যে এইগুলো আছে এইগুলা দিছে। সো এই যে টপটা আছে, কিংবা হচ্ছে আমরা আরেকটু দেখবো, আরও দেখবো এগুলা। সো এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো মূলত হচ্ছে টপে আছে এখন রাইট নাও। এখানে দেখেন টপ 1, টপ 2, টপ 3। সো এই ডিজাইনগুলো কিন্তু ইজিলি ভাবে আমরা বানাতে পারি। কিভাবে বানাবো এই সব কিছুই দেখবো, কিভাবে অ্যাকাউন্ট করব, কিভাবে এখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে খুব ইজিলি, এবং কি কি প্রয়োজন হবে সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আরেকটা বিষয়, এই ভিডিওতে হয়তো আমি সব কিছু কভার করতে পারবো না, সব কিছু কভার করতে গেলে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আমি এটাকে 2টা পার্ট করতে পারি। সো এবার চলুন দেখি এখানে অ্যাকাউন্ট কিভাবে করব। সো এইটার জন্য আমরা যেটা করব, এই যে সেল কন্টেন্ট, আর এই ওয়েবসাইটটার লিঙ্কটা আপনারা যাতে ইজিলিভাবে অ্যাক্সেস নিতে পারেন সেজন্য আমি ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে রাখবো। জাস্ট ক্লিক করে এই ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে দেখেন সেল কন্টেন্ট, এটাতে ক্লিক করবেন। সো আমি সেল কন্টেন্টে ক্লিক করলাম। সেল কন্টেন্টে ক্লিক করলে ঠিক এরকম এই পেজটাই পাবেন, যেটাতে আমি অলরেডি আসি। সো এখান থেকে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর বেশ কিছু মেথড পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করে দিবেন। সো আমি কন্টিনিউ উইথ গুগল করে দিচ্ছি। দেন হচ্ছে এরকম একটা অপশন পাবেন। সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। জাস্ট এইখানে যে জিমেলের যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করব। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই যে আপলোড মাই ওয়ার্ক, সো এই অপশনটাতে ক্লিক করতে হবে। সো আমরা প্রথমে কন্টিনিউ উইথ গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নিলাম। এখানে অ্যাকাউন্ট করে নেওয়ার পর কি করতেছি, এই যে আমাদের প্রোফাইল আইকনটা থাকবে, অর্থাৎ আপনার যে জিমেলটা থাকবে, জিমেলের যেই লোগোটা থাকবে, সো এই লোগোটা এখানে দেখা যাবে। সো এই লোগোতে আমরা যদি মাউসটা ধরি, মাউসটা নিয়ে আসি, দেন হচ্ছে এরকম একটা অপশন পাবো ডান পাশে, এখানে লেখা দেখবো আপলোড মাই ওয়ার্ক। সো এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। জাস্ট আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে দেখেন, সো এখানে দেখেন আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে, যেগুলো হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন, একটু দেখে নেবেন। আমি হচ্ছে ভিডিও লং যাতে না হয় সেজন্য আমি জাস্ট এখান থেকে আপনারা যেটা করবেন, জয়েন নাও এ ক্লিক করবেন। আমি জয়েন নাও ক্লিক করতেছি, দেন হচ্ছে আবার জয়েনে ক্লিক করব। সো এখানে দেখেন আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, কিংবা হচ্ছে আমরা এই সাইটটাতে কিভাবে কাজ করব, এই সমস্ত কিছুর একটা ব্রিফ দেওয়া আছে এখানে। সো আপনারা এটা ডেফিনেটলি চেষ্টা করবেন একটু পড়ে বুঝে শুনে কাজ করার জন্য। সো আমি এরপরও আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, এই সমস্ত কিছু বলে দিব। সো এরপরে যদি সম্ভব হয় আপনারা একটু পড়ে নিতে পারেন। কেউ যদি ইংলিশে প্রবলেম হয় সেটা এখান থেকে জাস্ট কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে বাংলা করে দেখে নিতে পারেন। সো আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে এটা টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে সাইন আপ নাও এটাতে ক্লিক করব। সো আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। সো এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন ওরা কিন্তু দেখায় দিছে কিভাবে আপনাকে পেপারসগুলো আপলোড করতে হবে। হ্যাঁ, এখানে আপনি একটু লক্ষ্য করেন, এই যে নিচে ওরা কিন্তু লেখা দিছে যে এটার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কিংবা কিভাবে আপনাকে করতে হবে, অথবা এখানে স্যাম্পলও দিয়ে দিছে কিভাবে করবেন। আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে, কিংবা পাসপোর্ট, কিংবা ড্রাইভিং লাইসেন্স, যেটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নেবেন, কিংবা যেটা দিয়ে আপনি এখানে প্রোভাইড করবেন, সেটা ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ যদি এনআইডি কার্ড দিয়ে করেন, সেটা একসাথে একটা ছবি করতে হবে। অর্থাৎ আপনি 2টা স্ন্যাপ নেবেন, প্রথমটা ফ্রন্ট পেজ, তারপরটা হচ্ছে ব্যাক পেজ। এই 2টাকে আপনি একসাথে করবেন, একসাথে করে দেন হচ্ছে এখানে আপলোড করতে হবে। একসাথে করার জন্য আপনি ইজিলি ক্যানভা কিংবা হচ্ছে ফোন থেকে হলে বেশ কিছু অ্যাপস পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ইজিলিভাবে এটা করে নিতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেই অ্যাকাউন্টটা করতেছেন সেটার জন্য আপনার একটা সিগনেচার, হাতের লেখা একটা সিগনেচার লাগবে। সেই সিগনেচারটা যে কোনো একটা সাদা কাগজে আপনি সিগনেচারটা দিবেন, সেই থেকে একটা ছবি নিয়ে নেবেন, ছবি নিয়ে এখানে আপলোড করবেন। সো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে সিগনেচারটা আপনি করবেন সেটার সাইজ যেন 1 MB হয়
এবং আপনি যে এনআইডি কার্ডটা আপলোড করবেন সেটার সাইজ যেন 5 MB হয়। সো আমরা সবকিছু করে রাখছি, আমরা জাস্ট এখানে আপলোড করব। করে রাখার রিজন হচ্ছে যেহেতু এখানে পার্সোনাল বেশ কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে, সো সেহেতু আমরা এটা পাবলিক করব না, কিংবা এটা ইউটিউবের পার্সোনাল ইনফরমেশন কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে, যার কারণে হচ্ছে আমি পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাবো না, বাট আমি বলে দিচ্ছি। তারপরে একটু নিচে যদি আসি, দেন হচ্ছে এখানে ইউজার নেম এটা ঠিক থাকবে, এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে আইডি কার্ড দেন সেই ক্ষেত্রে আইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে। আপনি যদি পাসপোর্ট দেন পাসপোর্টের নাম্বার এখানে দেবেন। তারপর আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, সিটি, তারপর হচ্ছে আপনি কোন দেশ থেকে আসেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আছি আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে বাংলাদেশের একটা নাম্বার এখানে দিয়ে দেব। দেন হচ্ছে আপনার ইমেলটা দিবেন এখানে। ইমেলটা দেওয়ার পর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করলে একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে দেখেন একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পেমেন্ট মেথড সেটআপ। সো এখান থেকে আমরা পেপাল তো বাংলাদেশে অ্যালাউ না, সো আমরা এখান থেকে পেনেয়ার সিলেক্ট করব। সো আমরা পেনেয়ারটা সিলেক্ট করে আপনাদের যে পেনেয়ারের মেলটা আছে সেই মেলটা এখানে দিয়ে দিব। সো আপনারা যদি পেনেয়ার অ্যাকাউন্ট আপনাদের না থাকে সেই ক্ষেত্রে একটা পেনেয়ার অ্যাকাউন্ট করে নেবেন। আর যদি এরপরও প্রবলেম হয় আমাকে আপনারা নক দিতে পারেন, সো আমি আপনাদেরকে সাহায্য করবো নি। ওকে, এখন দেখেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। সো আমি সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে নেক্সটে ক্লিক করেছি। সো যেহেতু পার্সোনাল ইনফরমেশন আমি এটা স্কিপ করবো, হ্যাঁ। সো আপনারা এইভাবে করে নেবেন। আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন ঠিকঠাক দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর ঠিক এই অপশনটা পাবেন, এখানে দেখেন পার্সোনাল পোর্টফোলিও। সো পার্সোনাল পোর্টফোলিওর জায়গায় আপনি শাটারস্টক কিংবা ফ্রিপিকে যদি অলরেডি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে সেগুলোর লিঙ্ক এখানে দিতে পারেন। আর যদি না কাজ করেন দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি হয়ে গেছে। কংগ্রেচুলেশনস, ইউ আর নাও এ কন্ট্রিবিউটর অফ পিক বেস্ট। এখন আমরা যদি 10টা বেস্ট ফাইল আপলোড করি, এখানে দেখেন 10টা বেস্ট ফাইল আপলোড করলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে $10 আমরা বোনাস পেয়ে যাব, এবং আমাদের যেই ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড হলে আমাদের ইনকাম হবে। সো এখন আমরা এখান থেকে স্টার্ট ওয়ার্কে ক্লিক করব। স্টার্ট ওয়ার্কে ক্লিক করলে এই অপশনটা পাবেন। এখান থেকে আপনাকে আপনার ফাইল কিংবা ইমেজ আপলোড করতে হবে। সো আপলোড করার আগে আপনাদেরকে ডেফিনেটলি এই আপলোড রুলসগুলো পড়ে নিতে হবে। সো আমরা আপলোড রুলসে যদি ক্লিক করি, এখানে দেখেন আপলোড কিভাবে করতে হবে, কি ফরম্যাটে করতে হবে এবং কত সাইজের করতে হবে, সমস্ত রুলস অ্যান্ড সব কিছু, টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু কিন্তু দেওয়া আছে। সো এটা আপনাদের যদি সম্ভব হয় দেখে নেবেন, আর দেখে না নিলেও সমস্যা নেই। আমরা পরবর্তী পার্টে এই সব কিছু নিয়ে আলোচনা করব। আমরা পরবর্তী পার্টে দেখব কিভাবে একটা ইমেজ আপলোড করতে হয়, কিভাবে একটা ইমেজ তৈরি করতে হয়, কোন সাইজে তৈরি করতে হয়, কত MBPS এ তৈরি করতে হয়। সো সব কিছু আমরা পরবর্তী ক্লাসে দেখব এবং আপলোড করব। আজকে যদি আমি দেখাতে যাই এই ক্লাসটা বড় হয়ে যাবে, সেহেতু আমরা এটা স্কিপ করব, পরবর্তী ক্লাসে দেখাবো। সো আমি এখান থেকে যদি ডিজাইন সেন্টার আবার চলে যাই, আপনাদের যে ইনকামটা হবে, যে ইনকামটা আপনারা করবেন সেই ইনকামটা কিন্তু এইখানে যোগ হবে। এ দেখেন টোটাল ডাউনলোডের ইনকামটা এখানে যোগ হবে, দেন হচ্ছে টোটাল ইনকামের এটা যোগ হবে, উইথড্রন ইনকামের টাকাটা এখানে যোগ হবে। সো এইভাবে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। এখানে দেখেন টেমপ্লেটস মানে PNG কত কি আছে সব কিছু এখানে দেখতে পারবেন। আর এখানে আপনি দেখতে পাবেন আন্ডার রিভিউ, অর্থাৎ আপনি যখনই একটা ইমেজ আপলোড করবেন না কেন তখনই হচ্ছে এটা আন্ডার রিভিউতে থাকবে। সব কিছু ঠিকঠাক হলে দেন হচ্ছে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ হওয়ার পর এখানে আপনার সংখ্যাটা দেখাবে, আর রিজেক্ট হলে যদি ইমেজ ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে দেখাবে কয়টা রিজেক্ট হয়েছে। সো এই হচ্ছে ড্যাশবোর্ড কিংবা ড্যাশবোর্ডের বিষয়। আর পোর্টফোলিও, আপনি যদি পোর্টফোলিও অ্যাড করতে চান এখনও অ্যাড করতে পারবেন কিংবা আপলোড করে রাখতে পারবেন এখানে। আর হেল্প সেন্টার তো হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা। সো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব পরবর্তী যে পার্টটা আছে সেই পার্টটা দেখবেন, কারণ হচ্ছে এইখানে কিন্তু পেসিভ ইনকাম। আপনি একবার ডিজাইন করে কিংবা একবার ফাইল আপলোড করবেন, এটা কিন্তু আপনার সারা জীবন ইনকাম হইতে থাকবে। অর্থাৎ আপনার এখানে আপলোড একবার করলে সারা জীবন ডাউনলোড হইতে থাকবে, সারা জীবনই কিন্তু ইনকাম হইতে থাকবে। সো এটা খুব বেস্ট একটা প্ল্যাটফর্ম ইনকাম করার জন্য। সো আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সো আরেকটা বিষয়, এখান থেকে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের ফাইলটা ডাউনলোড করে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। সো আমি হাইলি রিকমেন্ড করব পরবর্তী ক্লাসটা দেখে এই সাইটটাতে আপনারা কাজ শুরু করুন। সো আজকের মতো এই পর্যন্ত। যদি কোনো কোশ্চেন থাকে কিংবা বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, অথবা ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্কে যেয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো কথা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।